এরা দুনিয়ার মানুষ রে, কবরে কখন যাইব জানি না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মক্কা থেকে মদিনায় হিজরত করার পর ইমাম মালিক মদিনায় দীর্ঘদিন অবস্থান করতেছেন। হঠাৎ করে ইমাম মালিকের মনে চাই মদিনা থেকে একটু বাহিরে যাইয়া ঘোরাঘুরি করবে, কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি চিন্তা করে, আমি যদি মদিনা থেকে বের হই আর আমার যদি মরণটা মদিনার বাহিরে হয়ে যায়, তাইলে তো আমার কবরটা মদিনার ভিতরে হবে না। এই জন্য ইমাম মালিক মদিনা থেকে কোথাও বের হয় না। আরে দুনিয়ার মানুষ রে, ঘটনাক্রমে হঠাৎ করে হজ্জের মৌসুম চলে এসেছে। তখন ইমাম মালিক দেখে বাহিরে তালবিয়ার স্লোগান চলতেছে, স্লোগান। ও দুনিয়ার মানুষ, ইমাম মালিক মদিনার মসজিদে নববীর এরিয়ার ভিতরে বাহিরে আইসা রাস্তার দিকে তিনি তাকায়া দেখে, আহারে তালবিয়া পড়তে পড়তে বাইতুল্লাহর দিকে ইহরামের কাপড় পরিয়া হাজী সাহেবরা কি সুন্দর করিয়া দলবদ্ধ হইয়া কাবার দিকে রওনা হয়ে গেছে হজের জন্য। আর জবান থেকে সবাই মিলা একসাথে উচ্চারণ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা সর্বদাই আল্লাহর জন্য রেডি আছি, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য, হাজিরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। এরে দুনিয়ার মানুষ, আপনাদের সবাইকে নিয়ে একটু তালবিয়াটা পাঠ করতে চাই। কত মজা লাগে একটু শুনে দেখেন। যারা হজ্জে বাইতুল্লাহ গিয়েছেন, মুআল্লিমরা দেখবেন একসাথে তালবিয়া পড়ায়, কি যে এক মজা লাগে, কি যে এক জান্নাতি পরিবেশ। সবাই একসাথে পড়েন না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। জোরে কোন আল্লাহু আকবার। এ মাসমানের মুসলমান, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যখন তিনি দেখলেন হাজী সাহেবরা লাব্বাইকের তালবিয়া পয়রা পয়রা আওয়াজ দিয়া দিয়া কাবার দিকে রওনা হয়ে গেছে, ইমাম মালিকের দিলের ভিতরে আঘাত লাগা গেছে, আর চোখ দিয়া বায়া বায়া অশ্রু ভরা শুরু করে দিয়েছে। ইমাম মালিক চিন্তা করে, আরে আমি তো 40টা বছর কাবায় থেকে এসেছি, আমি তো 40টা বছর কাবার সামনে দাঁড়াইয়া মালিকের সাথে কথা বলেছি, আমি তো কাবার সামনে দাঁড়াইয়া আমার আল্লাহর কুদরতি পায়ে সরাসরি সেজদা দিয়েছি, আমি তো আল্লাহর সাথে কথা বলেছি, যখন মনে চাইছে তখনই আমি গইরা গইরা তওয়াফ করেছি। এখন মদিনায় ঈশা আমি তো কাবায় যাইতে পারতেছি না, আমার তো হজ করতে মন চাইতেছে, আমার তো যাইতে মন চাইতেছে, কিন্তু আহারে নবীর প্রেম তার ভিতরে কেমন ধরেছে, তিনি মদিনা থেকে বের হতে চায় না, কারণ মদিনা থেকে বের হইলে রাস্তায় যদি মৃত্যু এসে যায়। ইমাম মালিক চিন্তা করতেছে, আর তিনি নিয়ত করে ফেলেছে, দেখি একটু ইস্তিখারা কইরা আমার মরণটা কখন আসবে, আমি কখন মারা যাইব। ও দুনিয়ার মানুষ, এই নিয়তটা কইরা তিনি ইস্তিখারায় দাঁড়ায় গেলেন। ইস্তিখারার নামাজ কারে কয়? আপনি আমি যদি একটা কোনো কাজ করতে চাই, এই কাজটা আমার আপনার জন্য মঙ্গল হবে নাকি অমঙ্গল হবে, এটা আমি আপনি বুঝতে পারতেছি না। ইস্তিখারার নামাজ 2 রাকাত নফল নামাজ রাত্রে বেলা পড়িয়া ইস্তিখারার দোয়াটা পড়িয়া আপনি ঘুমায় যাইবেন। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ চাহে তো একদিন না দেখলে দ্বিতীয় দিন করবেন, দ্বিতীয় দিন না দেখলে তৃতীয় দিন করবেন। আল্লাহ চাহে তো আপনাকে স্বপ্নের ঘরেই দেখায়া দিবে আপনার কোন কাজটা আপনার জন্য মঙ্গল হবে, কোন কাজটা অমঙ্গল হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এরে মাইসমারের মুসলমান, ইমাম মালিক ইস্তিখারার নামাজে দাঁড়ায় গেছে, 2 রাকাত নামাজ তিনি পড়লেন, ইস্তিখারার দোয়াটা পড়িয়া এবার তিনি শুইয়া পড়লেন, কখন তার মৃত্যু হবে এটা দেখার জন্য। ও দুনিয়ার মানুষ রে,
ইমাম মালিক এমন আশিকে রাসূল, আমার আল্লাহ তাআলা তার স্বপ্নে আমার মায়ার নবী রহমতের নবীকে হাজির করে দিছে। এরে দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী তার স্বপ্নে আইসা ইমাম মালিকের 5টা আঙ্গুল দেখাইছে। আমার মায়ার নবী আর কিচ্ছু তারে বলে না, নবী স্বপ্ন থেকে চলে গিয়েছে। ও দুনিয়ার মানুষ রে, ইমাম মালিক ও নবীর আশিক, আমি আপনি ও নবীর আশিক। ইমাম মালিক নবীর স্বপ্ন দেখে আপনি আমি নবীর স্বপ্ন দেখতে পারি না, তাইলে ইমাম মালিকের মতো আশিক আমরা হতে পারি নাই। ইমাম মালিক নবীর স্বপ্ন দেখা বালাইছে, ইমাম মালিকের মতো আমাদেরও নবীর স্বপ্ন দেখার ইচ্ছা আছে না নাই? আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জানে দে, যে ব্যক্তি আমার স্বপ্ন দেখলো সে আমারে দেখলো, কারণ আমার সুরতটা শয়তান কিন্তু ধারণ করতে পারে না। আমার মায়ার নবীর সুরত শয়তানের ধারণ করার ক্ষমতা নাই। আর নবীরে যে ব্যক্তি দেখলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মাইসপারের মুসলমান, আমার মায়ার নবী, দয়ার নবীরে আমরা স্বপ্নে দেখতে চাই। আপনাদেরকে ছোট্ট করে আমার মায়ার নবীকে স্বপ্ন দেখার একটা আমল জানা দেই, সহজ আমল। মায়ার নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়বেন। কোন দুরূদটা পড়তে পারবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা বেশি বেশি পড়তে পারবেন। নবী বলেন, কেউ যদি আমার উপরে বেশি বেশি পরিমাণে দুরূদ পড়ে, আমি মায়ার নবী, রহমতের নবী, তার স্বপ্ন যুগে হাজিরা দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুক্রবার দিন 80 বারের একটা দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি। এই যে দুরূদটা আছে, এই দুরূদটা আপনাদের ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন। এই আমলটাও প্রতি শুক্রবার বাদ আসর যে জায়গায় নামাজ পড়বেন ওই জায়গার ভিতরে বসে আমল করতে পারেন। আরে নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়লে নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়। আমার আল্লাহ নবীর উপরে দুরূদ পড়লে কেমন খুশি হয় একটু বলি। নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার উপরে কোন উম্মত যদি একবার দুরূদ পড়ে, শুধুমাত্র একবার পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে 10টা রহমত নাজিল করে দেয়। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এরে মাইসপাড়ার মুসলমান, আমার আল্লাহ তাআলা দুরূদ পড়ার কারণে এত ফজিলত রেখেছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জানান, কেউ যদি আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ে, তাইলে আমার মায়ার নবী জানা দেয় ওই ব্যক্তিটা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার হাতে হাউজে কাউসারের পানি তাকে আমি পিলায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীর সুপারিশও যে ব্যক্তি দুরূদ বেশি পরিমাণে পড়বে, নবীর সুপারিশও তার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সুপারিশ ছাড়া আমার আপনার কপালে জান্নাত মিলবে? আপনাদের কপালে মনে হয় মিলবে, এই জন্য কথা কন না। জোরে কোন মিলবে? আপনারা মনে রাগ করতেছেন না তো, কথা কন না কে? আমি তো এরকম শ্রোতা জীবনে দেখি নাই, আল্লাহর কসম। 2-3 বার বলার পরে সবাই কথা বলছে, কিন্তু আপনারা জিমায় জিমায় বয়ান শুনতেছে। এই জায়গার ভিতরে বসায় আসলে অনেক সময় দেখা যায় শয়তান একটু মজা লাগায় দেয়। মুখ দিয়ে বের হইলে, সুবহানাল্লাহ বের হইলে তো সব হয়ে যাইব। শয়তান তখন না বের করিস না, তুই চুপ করে বয়ে থাক। বুঝছ নাই? শয়তানের কি কয়, বুঝছ নাই? তুই চুপ করে বয়ে থাক। তো এই জন্য কথা বলতে দেয় না, ভালো কাজ করতে দেয় না। এই জন্য জোরে একটু আওয়াজ দিয়ে। আমার অনেক কষ্ট হইতেছে, শুধু আপনারা কথা কন না দেখে। কারণ কবরস্থানে ওয়াজ করতে পারি না আমি। আমিও যুবক বক্তা, আমি বুড়া যারা আছে এটিও যুবক বানায় ফেলাই যদি যুবক না থাকে। কথা কওয়াই বলতেছিলাম, বইলা গেছি, দেখছেন? দুরূদ, নবীজির উপরে বেশি বেশি দুরূদ পড়লে নবীজি সুপারিশ করে, সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়।
সুতরাং নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে? আমরা সবাই নবীর সুপারিশ চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? মুসিবতে নবীজির সুপারিশ না পেলে আমার আপনার উপায়, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি সুপারিশ তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি সুপারিশ তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি সুপারিশ তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি সুপারিশ তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহ আমাদের প্রত্যেকের তাকদীরে নবীর সুপারিশ কবুল করুক। জোরে কোন আমিন, আর জোরে কোন না আমিন। এরে মাইসমারের মুসলমান, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আমার মায়া নবীর দেখে, নবী স্বপ্নে আইসা 5টা আঙ্গুল দেখাইয়া স্বপ্ন থেকে চলে গেছে। ইমাম মালিকের ঘুমটা ভেঙে গেছে। ইমাম মালিক আরো টেনশনের ভিতরে পড়ে গেলেন। নবী যে 5টা আঙ্গুল দেখাইছে, এটা দিয়ে নবী কি বুঝাইলেন? আমি ইমাম মালিক 5 সেকেন্ড বাঁচবো নাকি 5 মিনিট বাঁচবো, নাকি 5 ঘন্টা, নাকি 5 দিন, নাকি 5 মাস, নাকি 5 বছর? ও দুনিয়ার মানুষ, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এবার তার খাদেমকে ডাইকা পাঠায়া দিলেন স্বপ্নের বিখ্যাত তাবির কারক ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি তার কাছে। আরে দুনিয়ার মানুষ রে, খাদেম দৌড়াইয়া, ও দুনিয়ার মানুষ, ইবনে সিরিনের কাছে গেলেন। ইমাম মালিক আমার খাদেমকে বলে দিয়েছিলেন, ও খাদেম, ইবনে সিরিনকে কখনোই আমার নামটা বলিও না, না বইলে বলবা মদিনার একজন ব্যক্তি স্বপ্নটা দেখেছে, ব্যাখ্যা কি জানতে চাই। খাদেম যায় ইবনে সিরিনকে ডাক দেয়া বলে, ইবনে সিরিন, এই যে 5টা আঙ্গুল নবী দেখাইছে এক ব্যক্তিকে, এটার ব্যাখ্যা জানতে চাই। ইবনে সিরিন নাসুর বান্দা খাদেমকে ডাক দেয়া কয়, কোন ব্যক্তি দেখেছেন নাম বলো, নাইলে আমি স্বপ্নের ব্যাখ্যা জানাইব না। খাদেম ডাক দেয়া কয়, ইবনে সিরিন, আমাকে স্বপ্নে
যিনি দেখেছেন যিনি নামটা বলতে নিষেধ করেছেন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দিয়ে কও খাদেম তুমি নাম না বললে কি হবে আমার তো বুঝতে বাকি নাই মদিনার ভিতরে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না জোরে কন্না আল্লাহু আকবার ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এবার খাদেমকে ডাক দিয়ে বলে রে খাদেম এই স্বপ্নের ব্যাখ্যা হলো মায়ার নবী 5টা আঙ্গুল দেখাইয়া ইমাম মালিককে জানায় দিয়েছেন রে মালিক তুমি কি জানো না 5টা আঙ্গুল দিয়ে নবীজি জানাইছেন 5টা এমন বিষয় রয়েছে যে বিষয়গুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীর অন্য কেউ জানে না কোন পীর কোন গৌস কুতুব কোন আউলিয়া কোন সাহাবী কোন নবী রাসূল কেউই জানেন না 5টা গোপন বিষয় আছে যে বিষয়গুলো একমাত্র জানেন কে আর জোরে বলেন না কে আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেই ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت أمر الله تعالى بولين إن الله عنده علم الساعة নিশ্চয় আমি আল্লাহ কিয়ামত কখন সংঘটিত হবে এটা একমাত্র আমি জানি ও দুনিয়ার মানুষ কিয়ামত কখন সংঘটিত হবে এটা জানেন কে আর কেউ দুনিয়াতে জানেন না কিয়ামত কখন হবে কেউ জানে আল্লাহ দুই নাম দেখেন আমি সংক্ষেপ করে দিয়ে সামনে চলে যাব আল্লাহ দুই নম্বরে বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়থ 3 নম্বরে বলেন ويعلم ما في الأرحام 2 নম্বরে আল্লাহ বললেন আল্লাহ তাআলা জানায় দিলেন কখন কোথায় বৃষ্টি হবে এটা একমাত্র আমি আল্লাহ জানি দুনিয়ার কেউ জানেন না ও দুনিয়ার মানুষ রে বৃষ্টি কখন কোথায় হবে এটা জানেন কে আর জোরে কার দুনিয়ার কেউ জানে না কে আবহাওয়া অধিদপ্তর জানে না এ কথা কোন না কে জানে না কি কোন বুঝা কইতেছেন এই যুবক রকম আবহাওয়া অধিদপ্তর জানে না বৃষ্টি কখন কোথায় হবে এই তো আব্বাজান একজন বলে দিয়েছে সম্ভাবনা কয় হ্যাঁ এটাই সে নির্দিষ্ট করে কোনোদিন বলতে পারবে না অমুক জায়গায় বৃষ্টি হবে সে বলে সম্ভাবনাময় হতে পারে অমুক জায়গায় কাল বৈশাখী ঝড় হতে পারে অমুক জায়গায় ভূমি কি বলে ঝড় বৃষ্টি তুফান এগুলো হতে পারে তো রাত্রে আপনি দেখছেন খবরে যে আমাদের অমুক জায়গা অমুক দিক দিয়া এমন প্রবল বাতাস ঝড় তুফান হবে সব ভেঙ্গে তছনছ হয়ে যাবে সকালবেলা উঠে দেখেন যে কিছুই হয় নাই তখন আবার খবরে লেখছে কি যে সমুদ্রের ভিতর থেকে এই ঝড় তুফান উত্তাল রূপ ধারণ করে বাংলাদেশের অমুক জায়গা থেকে মুখ ফুরিয়ে ইন্ডিয়ার দিকে চলে গেছে কথা কোন ঠিক কিনা সম্ভাবনা দুনিয়ার মানুষ এই জন্য কোথায় হবে এটা একমাত্র আল্লাহই জানেন কখন দিবেন এটাও আল্লাহই জানেন হ্যাঁ মানুষ বলতে পারে সম্ভাবনাময় নির্দিষ্ট বলতে পারে না আরে আল্লাহর কি কুদরত এই মাঠের এরিয়ায় বৃষ্টি হইতেছে পাশের এলাকার মধ্যে বৃষ্টি নেই আমরা রাস্তা দিয়ে চলি দেখি হাই রে বৃষ্টি গাজীপুরে চৌরাস্তা ফ্লাইওভার পার হয়েছি দেখেও আমার শুকনা কি আশ্চর্য আমার আল্লাহর কারিশমা আমার আল্লাহর কুদরত বুঝা বড় কঠিন এরপরে আমার আল্লাহ 3 নম্বরে জানায় দেই ويعلم ما في الأرحام মায়ের রহমের ভিতরে কি আছে সন্তানটা ছেলে নাকি মেয়ে এটা একমাত্র জানেওয়ালা আমি আল্লাহ দুনিয়ার আর কেউ জানে না আপনারাও একটু সাক্ষ্য দেয়া জানা দেন মায়ের পেটে ছেলে নাকি মেয়ে এটা জানেন একমাত্র কে কেন ডাক্তার জানে না পরীক্ষা নিরীক্ষা যদি কইয়া দেয় তো ডাক্তাররাও জানে
সম্মানিত হাজিরিন, না ডাক্তার জানে কখন সন্তান যখন রেহেমের ভিতরে একটা রূপ ধারণ করে ফেলে, সন্তানের যৌনের যে বিষয়টা রয়েছে এটা যখন একটু দেখা যায়, ডাক্তারে ওটা চেকআপ টেকআপ কইরা লিঙ্গটা দেখা বলে এটা ছেলে নাকি মেয়ে। কিন্তু দুনিয়ার মানুষ রে, মায়ের রেহেমের ভিতরে যখন বাবার বীর্যটা প্রবেশ করে ওই মুহূর্তে ওই বীর্যটা থেকে ছেলে হবে নাকি মেয়ে হবে এটা দুনিয়ার কেউ জানেন না, জানেন একজন, তিনি কে? আমার আল্লাহ তাআলা চতুর্থ নম্বরে জানা দেয়, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা কাকে কোথায় রিজিক দিবেন এটা দুনিয়ার কেউ জানেন না, একমাত্র আমার আল্লাহ জানেন। ও দুনিয়ার মানুষ রে, আপনার আমার রিজিক কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ জানেন না। 5 নম্বরে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষের কখন মৃত্যু হবে এটাও একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ জানি না। ও দুনিয়ার মানুষ রে, তাইলে কবরে কখন যেতে হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে নাকি? এবার আসেন 2 নম্বর কথা, মুসলমান আল্লাহ করেন। আল্লাহ কোন ধরনের মুসলমানদেরকে বললেন? আল্লাহ তাআলা আমার মতো আপনার মতো গরু খাওয়াইন না মুসলমানদেরকে, এই কথা বলছেন। কি খাওয়াইন না মুসলমান? আমরা খালি খাওয়ার মধ্যে আছি, আমলের মধ্যে তো নাই। আমরা বাপের ওয়ারিশ সূত্রে মুসলমান হয়েছি, কালেমা পড়া মুসলমান হয়েছি, মনে করছি মুসলমানের ঘরে জন্ম নিছি, মুসলমান হয়ে গেছি, পাক্কা মুসলমান। হ্যাঁ, নামাজ পড়ে না এক বেলা, বিড়ি টানে 50 বেলা, হ্যাঁ পাক্কা মুসলমান। এরপরে মুসলমানি করলে মনে হয় যে মুসলমান হয়ে গেছে। অনেকে আরো বলছে মুসলমানি করেছে কিন্তু মুসলমান হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, এটা আপনার ভাগ্য। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহ তো আপনারে খ্রিস্টানের ঘরে জন্ম নেওয়াইয়া চিরস্থায়ী জাহান্নামও বানাইতে পারতেন, কিন্তু মুসলমানের ঘরে আল্লাহ তাআলা না চাইতেই আপনাকে বানাইছেন। এটা তো শুকরিয়া আদায় করে এটারই শেষ করতে পারবেন। এরা দুনিয়ার মানুষ, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান পরিপূর্ণ হওয়া যায় না, মুসলমানি করলেই মুসলমান পরিপূর্ণ হওয়া যায় না। এরে আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, একটু দিলের কান লাগায় শুনেন, বুঝেন কথাগুলো। আপনি আমি যখন কালিমা পড়লাম, মুসলমানি করলাম, ভর্তির ফর্ম যে ফিল আপ করা হয় ওই ভর্তির ফর্মটা ফিল আপ করে মুসলমানের ভিতরে ঢুকলাম। এবার আমার আপনার খাঁটি মুসলমান হওয়ার জন্য শর্ত রয়েছে। আমি আপনাদেরকে লম্বা আলোচনা শোনাইব না, সংক্ষেপে একটু বুঝা দে। আমার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তুমি মুসলমান হয়ে যাও। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ও গো রব্বে কাবা, আমি মুসলমান হলাম। আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামগণ লিখেন, ইব্রাহিম নবী যে বললেন মুসলমান হলাম, আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করলাম। ও দুনিয়ার মানুষ, মুসলমান হওয়া মানে পরিপূর্ণ আত্মসমর্পণ করা। ইসলাম মানে জানেন আপনারা শান্তি, শান্তি এটা তো একমাত্র বইলা দিলাম আর শুনলেন না, না না। ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আপনি আমি আল্লাহর কাছে যদি পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারি তাইলে পরিপূর্ণ মুসলমান হতে পারবো। আত্মসমর্পণ কারে কয়? আপনারা দেখবেন দুনিয়ার পুলিশের কাছে একটা অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আপনাকে এবার ক্রস ফায়ার দিবে। পুলিশে ডাকতেছে পিছন দিক থেকে, এ সাবধান দাঁড়ায় যা, নাইলে পিছন দিক থেকে তোরে গুলি করব, ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবো। এরে দুনিয়ার মানুষ রে, আপনি তখন দৌড় না দিয়ে বাঁচার জন্য হাতটাকে তুইলা বললেন সিলিন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম, এবার কিন্তু আর গুলি করবে না, ধরে নিয়ে যাবে।
যাবে। ও দুনিয়ার মানুষ, আত্মসমর্পণ কইরা আপনি যে ধরাটা দিলেন, এই ধরা দিয়া আপনি আর ভুল করবেন না, অপরাধ করবেন না। এখান থেকে সূচনা শুরু হলো। ইসলাম মানে আত্মসমর্পণ করা। ইসলামে আপনি প্রবেশ করেছেন, ওই যে ছোটবেলায় কালিমা পড়ছেন, ভর্তির ফিল আপ করেছেন, যখন থেকে আপনি বালেগ হয়েছেন, পরিপূর্ণ আত্মসমর্পণ সিলিন্ডার করতে হবে একজনের কাছে। তিনি কে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। আল্লাহ গো, আপনার যখন নামাজের সময়টা হয়ে যাবে, আমার কাছে ফরজ করেছেন, আমার উপরে ফরজ করেছেন। ও আল্লাহ, আমি আর নামাজ কামাই দিব না, নামাজটারে ছাড়বো না। মুয়াজ্জিন আজান দিছে, আমি দৌড়ে নামাজের দিকে চলে যাব। কোনো এশকাল চলবে না, আমার কাজ আছে, আমার লুঙ্গিটা নাপাক হয়ে আছে, আমার ক্ষেতের মধ্যে সময় দিতে হবে। আপনার কোনো কথা আল্লাহর সামনে চলবে না। আপনি যদি পরিপূর্ণ আত্মসমর্পণ করে থাকেন, তাইলে সময় হয়েছে, সাথে সাথে নামাজের দিকে দৌড়াইবেন। আর দুনিয়ার মানুষ রে, আপনার সামনে ইসলামের যখন কোনো কাজে কোনো বিধানের ডাক আসবে, সারা দিবেন আল্লাহর জন্য ডাক এসেছে, সুতরাং আমি আর ছাড়বো না। এই আল্লাহর জন্য আমার জীবনে যত ঝড়ই হোক না কেন, আমার যত কষ্টই হোক না কেন, আমার আল্লাহর জন্য আমি সারা দিয়ে দেব, আমার আল্লাহর জন্য আমি প্রস্তুত রয়েছি। এরকম আল্লাহর পথে আপনাকে নিজেকে বিলায়া দেওয়া। ও দুনিয়ার মানুষ রে, আপনি যদি বিলায় দিতে পারেন, তাইলে আপনি প্রকৃত মুসলমান। আর আল্লাহ আমাদেরকেই বলতেছেন, মুসলমান এরকম প্রকৃত মুসলমান, আত্মসমর্পণওয়ালা মুসলমান না হয়ে তুমি কিন্তু কবরে আইসো না। এরা দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরামগণ আমল খুঁজতেন, দৌড়াইতেন। আপনি আমি আজকে আমলের দিকে দৌড়াই না, আমল খুঁজিও না। ও দুনিয়ার মানুষ রে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি জানায় দিলেন, আমি একদিন রাতের বেলায় গভীর রাতে হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে গেলাম আমল খোঁজার জন্য। ও দুনিয়ার মানুষ, একটু দিলের কান লাগায় শুনবেন। তিনি কিন্তু জঙ্গলের দিকে গিয়েছেন আমল খোঁজার জন্য। জঙ্গলে আমল খুঁজতে যায়, হঠাৎ করে হযরত ওমর একটা ঘর দেখতে পায়, ঘরের ভিতরে খুবই বাতি জ্বলতেছে। ওমর যাইয়া ওই ঘরের পাশে দাঁড়ায় দেখে, কে যেন রান্না ঘরের ভিতরে গরম পানি করতেছে। হযরত ওমর ওই ভিতরে যাইয়া যখন ব্যক্তিটার সামনে গেছে, তখন দেখে তিনি একজন মহিলা মানুষ, বুড়া মানুষ। ওই বুড়ি মহিলাটাকে ডাক দেয়া বলে, মা আপনার কি কেউ নাই? বলে, স্বামীও নাই, সন্তানাদিনও কেই নাই, আমার কেউ নাই, ঘরের ভিতরে খাবারও নাই, আমি গরম পানি করতেছি শুধুমাত্র নিজের সান্ত্বনা দেওয়ার জন্য। ও দুনিয়ার মানুষ রে, হযরত ওমর চিন্তা করলেন, এই বুড়ি মানুষটার বাজার সদাই কইরা, তাকে আমি রান্না কইরা খাওয়াইয়া আল্লাহ তাআলার জান্নাতের কাছাকাছি যাওয়ার জন্য এই আমলটাকে উপস্থাপন করব। জোরে কন্না সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিবেন। হযরত ওমর আমল খুঁজতে গেছেন কোথায়? জঙ্গলে। জোরে কন্যা কোথায়? জঙ্গলে যাইয়া বুড়ির বাড়ি পাইছে, দেখে বুড়া মানুষ কাজ কাম করতে পারে না, ঘরে খাবারও নাই। ওমর চিন্তা করলেন, এরা খাবার শুধু আমি বাজার কইরা নেব না, রান্না কইরা তারে খাওয়ায়া আল্লাহর জান্নাতের কাছাকাছি যেন যেতে পারি, আল্লাহর কাছে এই আমলটা আমি উপস্থাপন করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে ওমর নিয়ত কইরা এবার চলে গেলেন রাতের বেলায় বাজার সদাই করিয়া। এই বুড়ি মানুষটার বাড়িতে আসলেন, বুড়ি মানুষটাকে বাজার দিয়া এবার তাকে রান্না বান্না করায় দিবে। ও দুনিয়ার মানুষ রে, হযরতে ওমর এবার বুড়ি মানুষটার বাড়ির কাছাকাছি যখন আসছে, তখন দেখে চাদর মুড়ি দেওয়া কে যেন ওই বুড়ি মানুষটাকে রেঁধে রেঁধে খাওয়াইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর আয়েশা দেখে চাদর মুড়ি দেওয়া কে যেন তার আগে আয়েশা এই বুড়ি মানুষটারে বাজার কইরাই না রান্না বান্না কইরা খাওয়ায়। ওমরের মনটা খারাপ হয়ে গেছে। হাই হাই, আমি জঙ্গলে আসলাম আমল খোঁজার জন্যে, আয়েশা দেখে আমার আগে কে খাওয়ায় ফেলাইতেছে। আপনি যখন একটা ভালো কাজের জন্য দৌড়ায় যাবেন, আপনার আগে যদি কেউ কাজ করে এই কাজটা করে ফেলে, আপনি যদি এই ভালো কাজটা না করতে পারেন,
যদি আপনার ভিতরে অনুশোচনা বোধ থাকে, ইমানের পাওয়ার থাকে, আসলে আপনার কিন্তু খারাপ লাগবে। হযরত ওমর চিন্তা করলেন, আচ্ছা যাক, আজকে খাওয়াইছে তো কি হয়েছে, কালকে আমি আবার আসবো। জোরে কইতেন না সুবহানাল্লাহ? ঘুমায় গেছেন না আছেন? জোরে কোন আছেন? তো হযরত ওমর ইবনুল খাত্তাব দ্বিতীয় দিন গেলেন। ওমর ইবনুল খাত্তাব দ্বিতীয় দিন যায় দেখে, ও চিন্তা করলেন যে আমি গতকালকে যেই সময় গেছিলাম তার চাইতে আরো আগে যাইব, যাই আমি খাওয়াই ফেলব। হযরত ওমর গতকালের সময় থেকে আরো আগে সেখানে যা উপস্থিত হলেন, যা দেখলেন যে ওই বুড়ি রে আজকেও সেই চাদর মুড়ি দেওয়া লোকটা বাজার কইরা এনে রান্না বান্না কইরা খাওয়াইতেছে। যেরকম সুবহানাল্লাহ। ওমরের মনটা খারাপ হয়ে গেছে। হাই হাই, আমি জঙ্গলে আমল খুঁজতে আসলাম, কিন্তু জঙ্গলের আমলটা পর্যন্ত আমার এই চাদরওয়ালা ব্যক্তিটা খাওয়াইতে দেয় না, করতে দেয় না। কে এই ব্যক্তিটা এখানে আইসা আমার আগে আমলটা করে ফেলতেছে? ও দুনিয়ার মানুষ, হযরত ওমর চিন্তা করলেন, যাক আজকে গেছে গেছে তৃতীয় দিন, আমি তার আগে যেই সময় আজকে আসলাম এর চাইতে আরো আগে আসবো। ও দুনিয়ার মানুষ, ওমর যেই চিন্তা সেই কাজ। তৃতীয় দিন আরো কয়েক ঘন্টা আগে, 1 ঘন্টা আগে চলে আসছে। আয়সা দেখে আজকেও সেই চাদর মুড়িওয়ালা ব্যক্তিটা বাজার কইরা ওই বুড়ি মানুষটাকে খাওয়ায়া দিতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর এবার চিন্তায় পড়ে গেল, আরে আমি আজকে 3 দিন ধরে পাই না এই আমলটা করতাম, জঙ্গলের আমলটা। কে এই ব্যক্তি যে জঙ্গলের আমলটা আমারে করতে দেয় না? আজকে তারে সারাসারি নাই, আমি ওমর যাইয়া তারে আজকে ধরেই ফেলবো। ও দুনিয়ার মানুষ, এবার হযরত ওমর ওই ব্যক্তিটারে দেখার জন্য, চিহ্নিত করার জন্য এই চিন্তা কইরা যখন ঘর থেকে ঘরের ভিতরে ঢুকলেন, বাড়ির ভিতরে ঢুকলেন, দেখে ওই ব্যক্তিটা রান্না করে নাই। আবার ওমর দৌড়াইয়া বাড়ি থেকে বের হলেন, দেখে চাদর মুড়ি দিয়ে এই ব্যক্তিটা হাইটা হাইটা সামনের দিকে চলে যাইতেছে। হযরত ওমর পিছন দিক থেকে ডাক দেয়া বলে, ভাই কে আপনি? আমাকে এই জঙ্গলের আমলটাও করতে দেন না। কে আপনার চেহারাটা একটু দেখতে চাই? হযরত ওমর ওই ব্যক্তি চেহারা দেখায় না। ওমর যাইয়া পিছন দিক থেকে চাদরটা এইভাবে টান দিলেন, টান দিয়া তার চেহারাটা দেখতে চায়। হযরত ওমর চেহারা দেখার জন্য যে চাদরটা টান দিছে, দেখে আমার মায়ার নবীর সাথী, আমার মায়ার নবীর প্রিয় সাহাবী, প্রিয় বন্ধু, আমার আল্লাহ তাআলা পছন্দের একজন মানুষ, যিনি জান্নাতের ভিতরে, দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আমার নবীর সাহাবী হযরতে আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর কে ওমর ডাক দেয়া কয়, ভাই আবু বকর, এটা কেমন হইল? আপনি আল্লাহর এত কাছাকাছি, এত পছন্দের মানুষ, আপনি আমারে একটু সুযোগ দিলেন না, এই জঙ্গলের আমলটা কইরা আল্লাহর জান্নাতটা একটু পায় ফেলাইতাম। আবু বকর ডাক দেয়া করে, ওমর তুমি যেমন জান্নাত তোমার ইচ্ছা আছে যাইতে, মনে চায়, আমি আবু বকরেরও কি মনে চাই না জান্নাতে যাইতে? এই জন্য আমি জঙ্গলের এই কাজটা তোমার জন্য রাখতে পারলাম না। আমিও খুঁজতেছিলাম আমল, যে আমলটা পাইছি আমি সাথে সাথে এই আমলটা কইরা আল্লাহর জান্নাতের লোভে, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমি আল্লাহর রাস্তায় খরচ করেছি। জোরে কান্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ কত সুন্দর আমল করেছেন, একের পর এক আমল। কথাগুলো শুনে 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 আমার মন চাচ্ছে একের পর এক কথা মাথার ভিতরে ঢুকতেছে। একদিন আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকার দরজার সামনে আসলেন, আর মুচকি মুচকি হাসতেছেন। আম্মা জান আয়েশারে ডাক দেয়া কয়, আয়েশা রে, আজকে আমি বড় খুশি, আজকে আমার অনেক আনন্দ। এই জন্য আয়েশা, আমি তোমার একটা আজকে উপহার দেব, উপঢৌকন দিব। আমি নবীর কাছে তুমি আজকে যা চাইবা আমি নবী তোমারে তাই দিয়া দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রে নবী আয়েশা এরকম একটা
পুরস্কারের ঘোষণা করলেন, যা চাইব নবী তাই তারে দিব। ও দুনিয়ার মানুষ, এটা একটা লম্বা কথা, এখানে অনেক কিছু শিখার আছে, জানার আছে, আশ্চর্য এক ঘটনা। যাই হোক, আমি ওদিকে আর যাচ্ছি না, ওটা ওখানেই রাখলাম, সামনে সময় পেলে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই, সাহাবায়ে কেরামরা এরকম দৌড়াইছে আমলের জন্য। সাহাবায়ে কেরামরা পাগল ছিলেন কিভাবে আল্লাহর জান্নাতের কাছাকাছি যাওয়া যায়, কিভাবে নিজেকে একটু প্রকৃত মুসলমান বানানো যায়। আল্লাহ তাআলা যারা প্রকৃত মুসলমান হবে আল্লাহর কাছে নিজেকে বিলায় দিবে, নিজের জীবনটাকে আল্লাহর জন্য বিলিয়ে দিবে এমনভাবে, যখনই আল্লাহর জন্য ডাক আসবে তখনই নিজেকে আল্লাহর সামনে উপস্থাপন করবে। তাইলে আমরা প্রত্যেকে আল্লাহর জন্য নিজেকে বিলায় দিতে রাজি আছি না নাই? আপনাদের ইনশাল্লাহ এখন নাই? হ্যাঁ, আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ যারা করবেন তারাই প্রকৃত মুসলমান হতে পারবেন। শুধু তাই নয়, নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা অপর মুসলমান ব্যক্তি নিরাপদ থাকে, অপর মানুষ নিরাপদ থাকে। আমি আপনি যদি আজকে জবান এবং হাতকে নিয়ন্ত্রণ না করি, নিজেদের মুসলমানিত্ব নষ্ট করে ফেলবো। যার দরুন আমরা দেখেছি অনেকেই জবানের নিয়ন্ত্রণ না করার কারণে নিজের মুসলমানিত্ব নষ্ট করে দিচ্ছে। তাইলে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ কারা কারা করবেন? দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহর জন্য যখনই ডাক আসবে নিজেকে আল্লাহর জন্য বিলায় দিতে রাজি আছেন? কারা কারা হাত তোলেন? রাজি নাই? কারা কারা হাত নামান দেখি। আপনারা রাজি নাই? হাত নামাইছেন যারা রাজি নাই। রাজি আছেন? আচ্ছা, সবাই দেখা যায় আল্লাহর জন্য নিজেকে বিলায় দিতে রাজি আছে। তাইলে ওই যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহারে নবীজি বলছেন যে পুরস্কার ঘোষণা করছেন, আয়েশা রে তুমি যা চাও আজকে তোমারে তাই দিব। আপনারা কি শুনতে চান? হ্যাঁ, ওমা আব্বাজান দেখি পুরা পাগলা হয়ে রয়েছে, শুনতে চায় না মানে? আপনারা শুনতে চান না, শুনতে চান? তাইলে আল্লাহর আগে আল্লাহর কাছে বিলায় দেই একটু নিজেদেরকে। আল্লাহর জন্য এখন একটা ডাক আসবে, কারা কারা প্রস্তুত আছেন ডাকে সাড়া দিতে? যারা প্রস্তুত নাই এরা উঠে এখন চলে যাবে, হাত নামা। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য এখন আপনাদের সামনে একটা পুরস্কার ঘোষণা হবে। এখানে মানুষ আছে, ধরেন না কথার কথা 500 জন। এই 500 জন মানুষ থেকে 30 জন নেওয়া হবে। কয়জন? কয়জন? তোর 30 জনের ভাগ্য আজকে ভালো হবে, 30 জনকে নেওয়া হবে। কারণ কোরআনের পারা হচ্ছে 30টা। তার ভিতরে আল্লাহর নবীর সবচেয়ে পছন্দের 4 জন শ্রেষ্ঠ সাহাবী আল্লাহর কাছে যারা, এই 4 জন মানুষ নেওয়া হবে স্পেশাল। কোরআনের 30 জন মানুষ এরাও স্পেশাল। আল্লাহর জন্য যে নিজেকে আত্মসমর্পণ করবেন এই মানুষগুলো আজকে দেখতে চাই। 4 জন মানুষ দেখতে চাই যারা আল্লাহ তাআলার এই যে ঘর আছে নজিবুন নেসা, ঘরের টাইলস বাবদ টাইলস